আজ 17ই মার্চ 2026, এটাই রিয়ালিটির আজকের এই এপিসোডে আপনারা দেখবেন তেল আবিবের উপর সাজ্জিল মিসাইলের তাণ্ডব। 12 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার ইরান তাদের সবচেয়ে শক্তিশালী মিসাইল ছুঁড়েছে। দুবাই এয়ারপোর্টের কাছে হয়েছে বড়সড় বিস্ফোরণ। ইরানি ড্রোন সরাসরি ফুয়েল ট্যাঙ্কে নিশানা করেছে। বাতিল হয়েছে বহু ফ্লাইট। এদিকে ব্যাপক ক্ষতির জেরে রেগে আগুন ডোনাল্ড ট্রাম্প। মিডিয়ার উপর সরাসরি দেশদ্রোহিতার অভিযোগ এনেছেন। কিন্তু ন্যাটো আর চীনকে কেন তিনি কড়া আলটিমেটাম দিলেন, সেটা আজ আমরা আপনাদের জানাবো। আরও জানাবো ইসরায়েলের ইন্টারসেপ্টর শেষ হয়ে যাওয়ার খবর, যার ফলে এখন নিজেদের বাঁচানোই তাদের জন্য মুশকিল হয়ে পড়েছে। এছাড়াও ইরানি জেনারেলের কড়া ওয়ার্নিং। তিনি বলেছেন আমেরিকার কাছে এখন শুধু স্যারেন্ডার করার রাস্তাই খোলা আছে। আমেরিকা আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ধামাকাদার প্রতিবেদন। দেখুন দর্শক, ইরানের আক্রমণ কিন্তু থামছে না। পরপর মিসাইল ধেয়ে আসছে বিনা বিরতিতে। ইরানের মিসাইলগুলো কিন্তু কোনো ছুটি নিচ্ছে না। গতকাল 16ই মার্চ সকালে ইরান ইসরায়েলের উপর রীতিমতো তাণ্ডব চালিয়েছে। শহরে আক্ষরিক অর্থেই মিসাইলের বৃষ্টি নামিয়ে দিয়েছে। এই তাজা হামলায় ইরান 12 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার তাদের স্ট্র্যাটেজিক সলিড ফিউল মিসাইল সাজ্জিল ব্যবহার করেছে। ইসরায়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারগুলোকে নিশানা করেই এই মিসাইল ছোড়া হয়েছে। আকাশে ইরানি মিসাইলের যে ফুটেজ সামনে এসেছে, তাতে ফ্র্যাগমেন্টেশন মিসাইল পরিষ্কার দেখা যাচ্ছে। এই মিসাইলগুলো মাঝ আকাশেই অনেকগুলো টুকরোতে ভাগ হয়ে যায়। আপনারা একে ক্লাস্টার মিসাইলও বলতে পারেন। এগুলো অনেক অংশে ভেঙে যায়, যাতে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমকে ধোঁকা দেওয়া যায় এবং অনেক বেশি ধ্বংসলীলা চালানো যায়। রিপোর্ট অনুযায়ী এই হামলায় সুপার হেভি খুররামশার মিসাইলেরও ব্যবহার করা হয়েছে। দেখুন, সাজ্জিলের পাশাপাশি এই খুররামশার মিসাইল প্রায় 2 টন ওজনের ওয়ারহেড বহন করার ক্ষমতা রাখে। সুতরাং তার মানে বুঝতেই পারছেন এটা কতটা বিশাল বিস্ফোরণ ঘটাতে পারে। এই হামলার পর তেল আবিব, হারজেলিয়া সহ ইসরায়েলের 140টিরও বেশি এলাকায় সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের কিছু কিছু জায়গায় মিসাইল সরাসরি আঘাত করেছে বলেও খবর পাওয়া যাচ্ছে। আর এর ফলে শহরের মধ্যে চরম আতঙ্ক আর আগুন লাগার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দর্শক, ইসরায়েলের খবর তো জানলেন, এবার চলুন দুবাইয়ের দিকে। গতকাল দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি ইরানের ড্রোন হামলার খবর পুরো এলাকা জুড়ে রীতিমতো হুলস্থুল ফেলে গেছে। দুবাই গভর্নমেন্ট মিডিয়া অফিস এটা নিশ্চিত করেছে যে এই ড্রোনগুলো এয়ারপোর্টের কাছে থাকা একটি ফুয়েল ট্যাঙ্কে নিশানা বানিয়েছে, যার জেরে সেখানে আগুন ধরে যায়। এই হামলাটি ঘটেছে গতকাল 16ই মার্চ সকালে। দুবাই মিডিয়া অফিসের কথা অনুযায়ী সিভিল ডিফেন্সের টিম সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে স্বস্তির খবর হলো এই ঘটনায় এখনও পর্যন্ত কারো আহত হওয়ার খবর সামনে আসেনি। দেখুন, এই হামলাটা এমন একটা সময়ে হলো যখন ইরান ঠিক একদিন আগে অর্থাৎ 15ই মার্চই কড়া ওয়ার্নিং দিয়ে রেখেছিল। তারা বলেছিল সংযুক্ত আরব আমিরাতের মাটি ব্যবহার করে ইরানের উপরে যে হামলাই হোক না কেন, তার কড়া জবাব ইরান অবশ্যই দেবে। এখন এই ঘটনার পর দুবাই এবং তার আশপাশের এলাকায় সিকিউরিটিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। আমার কাছে যে লেটেস্ট আপডেট আছে সেই অনুযায়ী এয়ারপোর্টের দিকে যাওয়া বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে হয়তো সেখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা, এবার এই খবরটা আরও একটু মনোযোগ বাড়িয়ে শুনুন, খুবই গুরুত্বপূর্ণ। এই একটা খবরের ভিতরে আসলে দুটো খবর লুকিয়ে আছে। দর্শক, যুদ্ধে নিজেদের ক্ষতির বহর দেখে ডোনাল্ড ট্রাম্প এতটাই রেগে গেছেন যে তিনি এখন ন্যাটো, চীন এবং দেশের মিডিয়া সবাইকে হুমকি দিচ্ছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ফ্রন্টে পাওয়া ব্যর্থতা এবং নিজেদের ক্ষতি ঢাকার জন্য এবার সোজাসুজি মিডিয়ার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া একটি ইন্টারভিউতে এবং সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছেন যে যেসব মিডিয়া আউটলেট ইরানের সাথে হাত মিলিয়ে ফেক নিউজ ছড়াচ্ছে তাদের উপর দেশদ্রোহিতার চার্জ আনা হবে। ট্রাম্প আসল যে রাগটা সেই সব খবরের উপর
যেখানে আমেরিকান যুদ্ধজাহাজ ধ্বংস হওয়ার বা আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করা হচ্ছে। মানে সোজা কথায় ডোনাল্ড ট্রাম্প চান না যে আমেরিকার এই ক্ষতির খবর কোনোভাবেই সারা বিশ্বের সামনে আসুক। ন্যাটো আর চীনকেও ট্রাম্প কড়া ওয়ার্নিং দিয়েছেন। তিনি শুধু মিডিয়া নন, নিজের জোটসঙ্গী দেশগুলোকেও আলটিমেটাম দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইউরোপের দেশগুলো স্ট্রেট অফ হরমুজ খোলা রাখার ক্ষেত্রে আমেরিকাকে সাহায্য না করে, তাহলে ন্যাটোর ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ হতে চলেছে। দর্শক, এর মানে হলো ট্রাম্প এক প্রকার ইউরোপের কাছে ভিক্ষে চাইছেন। ট্রাম্প দাবি করেছেন যে ইউরোপ আর চীন যেন তাদের মাইন সুইপার এবং কমান্ডো ইউনিট সেখানে মোতায়েন করে, কারণ আমেরিকার তুলনায় তারাই উপসাগরীয় তেলের উপর বেশি নির্ভরশীল। মাইন সুইপার মানে হলো ইরান সমুদ্রের তলায় যে মাইন বা বারুদি সুড়ঙ্গ বিছিয়ে রেখেছে সেগুলো খুঁজে বের করে নিষ্ক্রিয় করার জাহাজ, ওই জাহাজ আনতে বলা হয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প শি জিনপিংয়ের সাথে বৈঠক বাতিল করারও হুমকি দিচ্ছেন। দর্শক, এই মার্চ মাসের শেষের দিকে চীনের প্রেসিডেন্টের সাথে ট্রাম্পের যে সাবমিট হওয়ার কথা ছিল তার উপর এখন কালো মেঘ ঘনিয়ে এসেছে। ট্রাম্প সোজাসাপটা হুমকি দিয়ে বলেছেন যে যদি চীন হরমুজ প্রণালীর রাস্তা পরিষ্কার করতে আমেরিকাকে সাহায্য না করে, তাহলে এই মিটিং বাতিল করা হতে পারে। ট্রাম্পের মতে চীনের অবশ্যই সাহায্য করা উচিত, কারণ তাদের 90% তেল এই রাস্তা দিয়েই আসে। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প ইরানের খার্গ আইল্যান্ডের উপর পুনরায় হামলা করার হুমকি দিয়েছেন। আর এবার সরাসরি নিশানা করা হবে ইরানের তেল এক্সপোর্ট হাবকে। দেখুন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় ডোনাল্ড ট্রাম্পের এই মিডিয়ার উপর দেশদ্রোহিতার অভিযোগ আনা আর ন্যাটোকে ভয় দেখানো এটাই প্রমাণ করে যে ইরানের সাথে এই চলতে থাকা যুদ্ধে আমেরিকা এখন ভেতর থেকে ভেঙে পড়ছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প এটাকে একটা বিশাল জয় হিসাবে দেখানোর চেষ্টা করছেন, অন্যদিকে বাস্তবতা হলো তিনি এখন তাদের বিমান বাহিনী ও নৌবাহিনীর ঘাটতি পূরণ করার জন্য চীন আর ইউরোপের কাছে হাত পাচ্ছেন যে ভাই কোনোভাবে হোক হরমুজ প্রণালীটা একটু খুলে দাও। পুরো পৃথিবী এখন কেঁপে উঠেছে। আরব দেশগুলো বিরক্ত করছে এই বলে যে তোমাদের এই হামলার কারণে আমাদের ব্যবসা লাটে উঠেছে। খার্গ আইল্যান্ড শুধু মজার ছলে, জাস্ট ফর ফান, এই যে হামলা করার কথাটা ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটা নিছকই একটা ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়। কারণ যদি সত্যি এমনটা হয় তাহলে সারা বিশ্বে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, আর এর সবথেকে বড় খেসারত আমেরিকাকেই দিতে হবে। ট্রাম্পের এই আচরণ পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে তিনি এখন রীতিমতো প্যানিক মোডে আছেন, খাস বাংলায় ভয় পেয়েছেন। আসুন দর্শক, ইরান থেকে আসা আরও একটি গুরুত্বপূর্ণ খবর শুনে নেওয়া যাক। ইরানি ফোর্সের জয়েন্ট কমান্ড খতম আল আম্বিয়ার প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি গতকাল শত্রুদের কড়া ওয়ার্নিং দিয়ে বলেছেন যে এখন তাদের কাছে স্যারেন্ডার বা আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো রাস্তাই বেঁচে নেই। জেনারেল আবদুল্লাহি ইরানের জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় বলেছেন যে গত মাসের শেষের দিকে আমেরিকা এবং ইসরায়েল যে আক্রমণাত্মক লড়াই শুরু করেছিল তাতে ইরানের সেনাবাহিনী তাদের এমন ভয়ঙ্কর আঘাত দিয়েছে যে সেখান থেকে মাথা তুলে দাঁড়ানো তাদের পক্ষে আর কোনো দিনই সম্ভব হবে না। তিনি স্পষ্ট বলেছেন যে ইরান কখনোই নিজের থেকে যুদ্ধের সূচনা করেনি, কিন্তু শত্রু যদি কোনো স্তরেই স্পর্ধা দেখায় তাহলে তার জবাব কী হবে সেটা ইরান ঠিক করে দেবে। তিনি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ আলী খামিনির নির্দেশনার কথাও উল্লেখ করে বলেছেন যে ইরানের সেনাবাহিনী তাদের সমস্ত ভূরাজনৈতিক শক্তি ব্যবহার করার জন্য পুরোপুরি প্রস্তুত, যার মধ্যে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রেট অফ হরমুজ দিয়ে হওয়া সমস্ত যাতায়াত পুরোপুরি ম্যানেজ এবং কন্ট্রোল করাও অন্তর্ভুক্ত রয়েছে। মেজর জেনারেল আমেরিকাকে এক হাত নিয়ে বলেছেন যে অপরাধী আমেরিকার এটা জেনে রাখা উচিত যে সারা বিশ্বের দেশগুলোকে লুটপাট করার যুগ এখন শেষ হয়ে গেছে। তিনি এই অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও সতর্ক করে দিয়েছেন যে আমেরিকা এখন আর তাদের কোনো নিরাপত্তা দেওয়ার যোগ্য নেই, আর বিশ্বের যে প্রান্তেই আমেরিকার সেনা উপস্থিত থেকেছে
সেখানে শুধু অস্থিরতা আর নিরাপত্তাহীনতারই সৃষ্টি হয়েছে। আমেরিকা থাকলে কেউ সুরক্ষিত বা নিরাপদ থাকতে পারবে না। দর্শক, এবার আসছি একটা খুব বড় খবরে। ইসরায়েল সরকার এই সপ্তাহে আমেরিকাকে সতর্ক করে জানিয়েছে যে তাদের কাছে ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টরের বিশাল ঘাটতি দেখা দিয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, আয়রন ডোম এবং বাকি এয়ার ডিফেন্সের রসদ শেষ হয়ে আসছে। আমরা তো সেই কবে থেকে বলে আসছি এবং স্পেকুলেশন লাগিয়ে রেখেছিলাম যে এমনটাই হবে। ইরানের দিক থেকে ক্রমাগত হতে থাকা এই পাল্টা হামলাগুলো ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের উপর এতটা চাপ তৈরি করেছে যে এখন তাদের কাছে মিসাইলগুলোকে মাঝ আকাশেই ধ্বংস করার মতো অস্ত্রের স্টক একেবারে শেষ হওয়ার মুখে। মিডিয়া আউটলেটের সাথে কথা বলার সময় এক আমেরিকান অফিসার জানিয়েছেন যে আমেরিকা গত বেশ কয়েক মাস ধরেই ইসরায়েলের এই কমতে থাকা শক্তির আঁচ পাচ্ছিল। তিনি জানান, এই পরিস্থিতিটা এমনই ছিল যে আমরা আগে থেকেই অনুমান করেছিলাম। যদিও আমেরিকা সবসময়ই ইসরায়েলকে মিলিটারির সাহায্য এবং মিসাইল ডিফেন্স সিস্টেম জুগিয়ে এসেছে, কিন্তু দর্শক, এবার এটা একদমই পরিষ্কার নয় যে আমেরিকা তাদের ইন্টারসেপ্টর ইসরায়েলকে বিক্রি করবে কিনা। কারণ আরব দেশগুলোতে থাকা নিজেদের বেসগুলোর সুরক্ষার জন্যও তো তাদের এগুলো দরকার, তাই না? আমেরিকান অফিসার স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকার কাছে নিজেদের ঘাঁটি, নিজেদের লোক এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য পুরো শক্তি মজুদ রয়েছে। দর্শক, এই বয়ান থেকে অন্তত এইটুকু তো আন্দাজ করা যাচ্ছে যে আমেরিকা হয়তো, আমি আবারও বলছি, হয়তো এবার নিজেদের নিরাপত্তাকে বাজি রেখে ইসরায়েলকে সাহায্য করার পক্ষে আর নেই। এই খবরটা এমন এক সময়ে সামনে এলো যখন তেল আবিবের উপর ইরানের মিসাইলের বৃষ্টি লাগাতার চলছে, আর জায়নিস্ট সরকার বা ইসরায়েলি প্রশাসন এখন এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে আছে। তো দর্শক বন্ধুরা, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। বিশ্ব রাজনীতির এই সমীকরণ এবং মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আপনাদের নিজস্ব কী মতামত তা কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আর যাওয়ার আগে আজ একটা কথা আপনাদের না বললেই নয়, আমাদের এই ছোট্ট প্ল্যাটফর্ম এটাই রিয়ালিটিকে আপনারা এত অল্প সময়ে যে বিপুল পরিমাণ ভালোবাসা দিয়েছেন এবং আমাদের এতটা জনপ্রিয় করে তুলেছেন, তার জন্য পুরো টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। সত্যি বলতে আপনাদের এই ভরসাই আমাদের প্রতিদিনের এগিয়ে যাওয়ার আসল শক্তি। আশা করি আগামী দিনেও আপনাদের এই সাপোর্ট এবং ভালোবাসা এভাবেই আমাদের সাথে থাকবে। আর আমরাও আপনাদের কথা দিচ্ছি, আমাদের অক্লান্ত পরিশ্রম এভাবেই জারি থাকবে, যাতে সারা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নির্ভুল খবরগুলো সবার আগে একদম সহজ বিশ্লেষণে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। ধন্যবাদ আপনাদের সকলকে।